মর্নিং এভরিওয়ান। রুম থেকে ব্লগ শুরু করার থেকে বেটার হচ্ছে এখান থেকে শুরু করি। এত সুন্দর ভিউ অ্যান্ড দিস প্লেস ইজ রিয়েলি ভেরি বিউটিফুল। ভিউ এত ভালো, আর যেহেতু তোমার মুন্নারের থেকে 10-12 কিলোমিটার্স একটু দূরে, যার কারণে কি হয়েছে এখানে রাশটা একটু কম, বাট জায়গাটা দুর্ধর্ষ। জাস্ট লুক অ্যাট দিস ভিউ, অ্যান্ড এই ভিউয়ের সামনে বসে ব্রেকফাস্ট করা ইজ বিউটিফুল। তো টিকলুর জন্য ওয়েট করছি আমরা। টিকলু অ্যাজ ইউজুয়াল লেট। দেখো ওখানে একটা হট এয়ার বেলুনও আছে। তো আমরা যেখানে রয়েছি ব্রিটিশ কাউন্টিতে, সেখানে আলাপ হলো অন্তরার সাথে এবং বাকি ফ্যামিলি সবার সাথে। সবাই আমাদের ব্লগস দেখে অ্যান্ড আমাদের কলকাতারই, আর একসাথেই থাকছি আমরা হোটেলে। কি সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা একটা দারুণ ব্রেকফাস্ট সারলাম। এই হোটেলটা নেওয়ার কারণটাই হচ্ছে এই ভিউটা, পুরো পাহাড়ের পুরো ভ্যালির ভিউটা আছে, দারুণ লাগে স্পেশালি রাত্রিবেলা। গত রাতে না খাওয়া দাওয়া করার পর এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে রুমে গিয়ে ঘুমিয়ে গেছে, আর তোমাদের দেখাতে পারিনি, বাট আজকে সন্ধ্যেবেলা তোমাদের দেখাবো। আসার সময় যে রাস্তাটা আমরা পেয়েছিলাম ওটা পসিবলি আমার দেখা সর্বশ্রেষ্ঠ রাস্তা, মানে দেশ বিদেশে যেখানেই গেছি এত সিনিক, মানে আমার ওখানে থেকে ইচ্ছে করছিল আমাদের রিসর্টটা বরঞ্চ রাস্তার উপরে হলে আরও বেটার হতো। এটা যদিও খুব ভালো, খুব সুন্দর, এবং আমরা গতকাল রাত্রিরে একটা জিপ সাফারি বুক করেছি আশেপাশে আর কি আছে দেখার জন্য। তো সেই জিপটা আমার পিছনে রয়েছে, এসে গেছে। এই যে হাই, হ্যাঁ, আরে লাভলি ফাটাফাটি। পারবে তো উঠতে? তুমি ড্রাইভ করো তাহলে, আজ ये ड्राइव करेगी। এই যে কি সুন্দর চা বাগান, নারকোল গাছ। সত্যি কেরালা হচ্ছে গডস ওন কান্ট্রি। গাছে জল দেব, গাছে চা পাতা, চা পাতা, চা গাছ, গাছে মা কালী আছে। দেখো ও সব জায়গায় মা কালী আছে। মা কালী, এই যে এখানে মা কালী আছে, এখানে মা কালী আছে। ঠিক বলেছো মা, সব জায়গায় মা কালী আছে। হ্যাঁ। এগুলো সব 4x4, এই যে সেকেন্ড গিয়ার লিভার। এরকম জায়গায় আসতে গেলে গাড়িতে 4x4 থাকার, মানে যদি এরকম আমরা নিজেরা যদি অফরোডিং করি তাহলে 4x4 থাকতেই হবে, তাহলে গাড়ি করে যাবে। এইসব রাবার প্ল্যান্টেশন রয়েছে ভিতরে, কোকো ট্রি, এগুলোর থেকে সব চকলেট তৈরি হয়। কেমন লাগছে? No problem. I'll give you a call in the afternoon. Wow, wow. কেমন লাগলো? রাস্তার যে অবস্থা, এগুলো কি আমার নাকি? হ্যাঁ, আমার শুকানো চকলেট। ड्राई हो रहा है अभी, कोको सीड वैसा दिखता है। অনেকটা নিচে নামলাম, নেমে আবার উঠলাম। হ্যাঁ, নিচে জিপেই তুলে দিয়েছি, আর আমরা তিনজনে হেঁটে হেঁটে এসেছি এই ওয়াটারফলটা দেখতে। দেখো কি সুন্দর জায়গাটা, চারিদিকে ভীষণ। আজকে যেহেতু সানডে, তারপরে ক্রিসমাস টাইম, তো ডেফিনেটলি ভিড় তো হবে এখানে। জিপলাইন টিপলাইন অনেক কিছু হয়, আর যেহেতু এখন সিজন নয় না, বর্ষাকাল না, সেহেতু ফলটা একদম হালকা আছে, বাট দেন অলসো ভেরি বিউটিফুল। চলো গিয়ে দেখে আসি ভেতরে। তো আমরা চলে এসেছি এই ঝর্ণাতে, জলপ্রপাত। কি সুন্দর দেখো চারিদিকটা। এখন জল কম আছে বলছে, কিন্তু তাও অনেকটাই আছে, তাই না? এখন তো শীতকাল, বর্ষাকালে একদম মানে ভর্তি হয়ে মানে নামে, তখন আরো সুন্দর লাগে, দুধসাগর টাইপের লাগে দেখতে। এখন ছেলে
স্নেহার সঙ্গে সামনে বসেছে, কোথাও যাবে না। ও কোথাও যাবে, চাবি খুলে নিয়ে না, ও যেখানে যাবে সেখানে মায়ের কাছে বসবে। পিছনে আসো, আসবে? আসবে না। আমরা এখন হ্যাঙ্গিং ব্রিজে আছি। আমি জমিনতে আছি। এরা সব হ্যাঙ্গিং ব্রিজে উঠেছে। এই দেখো, এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। এখান থেকে ভিউটা বেশ সুন্দর। ভিউ সব জায়গারই সুন্দর। লেভেলের অফ রোডিং হচ্ছে। এক হাতে ছেলেকে ধরে আছি, আর এক হাতে গাড়ি ধরে আছি, কখনো কখনো ব্লগ করছি। তোমার এখন হাত পা পুরো কাঁপছে। আমার মনে হয় ভারতবর্ষে বোধহয় এরকম অফ রোডিং পাহাড়ে বোধহয় এখানেই হয়। দুর্ধর্ষ একটা এক্সপিরিয়েন্স। ভয়ের কিছু নেই, কারণ কি এক তো 4x4 প্লাস এরা ট্রেন ড্রাইভার। তারপরে ধরো পরপর সব গাড়ি যাচ্ছে। এরা রোজকার কাজ, মানে আমরা যেরকম রোজ শাড়ি কফি বিক্রি করি সেই রকমই একটা ব্যাপার। তো নাথিং টু বি ওয়ারিড অফ। সো তোমরা যদি এখানে আসছো এই এরিয়াতে, ডেফিনেটলি ইটস আ মাস্ট ডু। দেখছো তো সিম্বার মা দুজনেই আরামসে করে নিচ্ছে, তো তোমরাও নিশ্চয়ই পারবে, ভীষণ ভালো লাগবে। আর যারা করেছো তারা তো জানো। এই দেখো সিম্বা কি সুন্দর দাঁড়িয়ে গেছে এটার ওপরে। এই রোগা মানুষের এই সুবিধা, দেখেছো, যেখানে সেখানে সেট হয়ে যেতে পারে। ওর কার্যকলাপগুলো ভুডুলুর মতন না? ভুডুলু ছোটবেলায় এরকম করতো। এই যে চলো। একটা আসছে। অফরোডিং এ কে ঘুমোয়? একদম ঠিক সিম্বা। আমরা এখন একটা দোকানে এসেছি একটু হালকা শপিং করতে, সবার জন্য টুকটাক কিছু নিতে। তো মুন্নার স্পেশাল চা একটু নিচ্ছি, আর কি, আর এই চকলেট ফ্যাক্টরি আছে, এগুলো একটুখানি দেখবো। তারপরে বাড়ি যাওয়া আছে, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। এই দেখো, এটা হচ্ছে এই দোকানটা। তো এখানে আমরা একটা ভিডিও দেখছি চকলেট কি করে তৈরি হয়। হ্যাঁ, এটা শোকাচ্ছিল গো মা, এগুলো পুড়িয়ে নিলে হতো। হ্যাঁ খাবো শোনা। এটা দেখো কি করে চকলেট তৈরি হয়, দেখো। সবকিছু দারুণ হ্যান্ডস অন। নিচে থেকে দোকানটা শুরু হয়েছে, উপরটা এরা রিটেলও করছে, অ্যাট দ্য সেম টাইম ওয়ার্কশপও রয়েছে। সেখানে চকলেট কী করে বানানো হয় প্রথমে একটা ভিডিও দেখানো হলো, তারপরে একদম পুরো ফ্যাক্টরিটা এখানে রয়েছে, অ্যাসেম্বলি লাইনটা। আমরা এই জাস্ট ফিরলাম, ফিরে লাঞ্চ করতে বসে গেছি। সাংঘাতিক খিদে পেয়েছে, খুব এক্সস্টিং ছিল ব্যাপার স্যাপার, কিন্তু থরলি এনজয়েড। নিয়েছি দেখো, চিকেন বাটার মশলা, ইয়েলো ডাল। আমার জন্য ডাল তো ইয়েলোই হয় না, এটা একটা একদম হলদেটা একটা ডাল হয় না, মশলা দিয়ে দিই সেটা। অমলেট, অমলেটটা দিও তো একটু। হ্যাঁ দিচ্ছি। তারপরে ফুলকপি তরকারি আছে একটা, ফুলকপি আলু যেটা শুকনো আছে, পাঁপড়ও আসছে। আমাদের লাঞ্চ করা হয়ে কম লাগছে না? আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। এখন এখানে ভর দুপুর, আমরা দুজনে এখন একটু আর চকলেট খাচ্ছি। চকলেট, হ্যাঁ আমরা চকলেট সব আমার চিকিৎসার জন্য উনি কি মেন্টাল ওয়েলবিং। হ্যাঁ, ডার্ক চকলেট খেলে এলে কোথায় মেন্টাল ওয়েলবিং হয় তা বলে এক গাদা ডার্ক চকলেট কিনে নিয়ে আসে। সিম্বাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, মা ওখানে ঘুমাচ্ছে আর সিম্বা শুয়ে আছে। আমরাও এবার একটুখানি টিভি দেখবো, বাট শোবো হয়তো। বিকালবেলা আমরা যাবো একটু আয়ুর্বেদিক মাসাজ নিতে, আর এদিক ওদিক ঘুরবো। ঠান্ডাটা বেশ ভালো পড়েছে। নিচে আমাদের হয়তো রুম থেকে না রাস্তার ভিউ আছে, খাদের ভিউ নেই, বাট খাদের ভিউ মানে আমাদের সল্টলেকের বাড়িতে যেরকম ভিউ আছে এখানেও সেরকম ভিউ আছে। হালকাল তুললাম আর কি। এই দেখো এই রাস্তাটার ভিউ আছে, এই দেখো বাস যাচ্ছে এখান দিয়ে। হ্যাঁ তুমি ডার্ক চকলেট খাও না। মামুনি কিরকম একটা বাচ্চাদের মতো একটা জামা পরে শুয়ে রয়েছে, পরীর মতো একবার। কি পরে শুয়ে আছো তুমি? বলছেন কি কাপ্তান স্টাইল। আমি বললাম তাহলে ভাইস কাপ্তান নয়, কাপ্তান। অনেকবার গাড়িতে ওঠানামা করেছিলাম, তখন তো বুঝতে পারিনি না, দুপুরবেলা পর থেকে গাটা ব্যথা করছে। আমি আর বেরোবো না, পুরো একটু ঘুরে কালকে আবার সকালে।
হ্যাঁ না, ওটা প্রচন্ড রাফ ছিল। আর তোমার তো রিসেন্টলি অপারেশনটা হয়েছে, মাকে বলেছিলাম যে মা যাবে, মা বলে না আমি একবার ঘুরে আসি। আমার কবে আসবো না আসবো, সময় সুযোগ দুটোই হয়েছে, ভগবান দিয়েছে, ঘুরে নিলাম। হ্যাঁ না মা একটু রেস্ট করুক, ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে নিচে গিয়ে ডিনার করবো। হ্যাঁ তারপর নিচে গিয়ে একটু বসবো, ডিনার করবো, তাই না বুকু? ব্যাঙ্গালোর থেকে কাঞ্চিপুরম যাওয়ার সময় বিস্কিটগুলো কিনেছিলাম আর একটু মশালা চা অর্ডার করেছি, আর টিকলুকে ঘরেই চা বানিয়ে দিয়েছি, কারণ কি শুধু ও র চা খায়। কোথায় যাবো কি বললো ফোনে? কত দূরে? আর টিভিটা হয়ে অনেক সুবিধা হয়েছে বলো মা? খুব সুন্দর হয়েছে, মানে টাইম পাস, বসে থাকছে। হ্যাঁ টাইম পাস হচ্ছে, আর ও একটু ভালোবাসে না। হ্যাঁ মা কালী দেখতে, হ্যাঁ ওই মা কালীর মূর্তিগুলো হয়, যখনই ওর হাতে ফোন আছে জানবে ও মা কালীর মূর্তি বানানো দেখছে। হ্যাঁ এই জন্যই আমি অ্যালাউ করি। আর খাওয়ার সময়টা একটু দিই বাইরে, রেস্টুরেন্টে আসলে, বাইরে নয়, ঠিক আছে? নিজেদের ভালো লাগে না। হ্যাঁ অন্য যারা বসে থাকে খেতে আসে তার ডিস্টার্ব হবে, সেজন্য তখন তো ফোনটা দেখা, খালি মা কালী মেকিং দেখে, গণেশ দেখে। ওটাই বাবু, ওইগুলো নিয়ে যাবো না আমরা তো বার্গার খেতে যাচ্ছি। আর আমি সকালবেলার জামাটাই পরে নিলাম, আর কিছু চেঞ্জ করলাম না অন্যান্য জামা। ঠান্ডা এখন একটু বেড়েছে না, এখন একটু ঠান্ডা থাকবে বাইরে, হ্যাঁ ভালো লাগছে না জামাটা পরে। জামাটা যেন তো জারা থেকে নিয়েছি, একদম সস্তায় 850 টাকা, এরকম অনেকগুলো কালারের পাওয়া যাচ্ছিল। 850 টাকাও দেখতে গেলে সস্তা না, বাট ঠিক আছে জারা অনুযায়ী সস্তা, তাই না মা? জারা অনুযায়ী সস্তা নিতে পারো। আর অনেকে আমার এই পিঠের ব্যাগটার জন্য জিজ্ঞাসা করেছিলে, তো এটা আমি এই সাউথ সিটি থেকে নিয়েছি, অলডো থেকে। তো ওই ব্যাগটা বেশ ভালো, সিম্বুর জিনিস আমার জিনিস সবকিছু ঢুকে যায়। রেস্টুরেন্টটাও খুব সুন্দর না, ভীষণ কিউট, একদম ওই ব্রিটিশ টাইপের, তাই না? তোমার সবাই ডিনার করে নিল, টিকলু বেরিয়ে যাবে নাকি এখন? 7-8টা বাজে তো। হ্যাঁ 8টা বেজে গেল দেখতে দেখতে, দেখো। আর এটা হচ্ছে সামনে একটা ড্রিমল্যান্ড মুন্নার। না তো, রেখে এসছি ঘরে। গাড়ি করে কোথায় যাবে? লেটস গো অটো। আর না অটো না, এই যে সামনে হচ্ছে ড্রিমল্যান্ড মুন্নার, আর এটা হচ্ছে কি রুটা কি স্পা নাকি? হ্যাঁ এটা আমরা আবার অটোতে করে সিম্বু। আমরা কোথায় এসেছি? মার্কেটে। ওইটা পিছনে নাচ হচ্ছে। আমরা এখন ডিনার করতে চলে এসেছি, 9:30 বাজে। কালকে আমাদের শেষ দিন মুনারে, পরশু বেরিয়ে যাবো সকালবেলা। কালকে আমরা হয়তো আশেপাশে যে প্ল্যান্টেশন এরিয়াগুলো রয়েছে ওইখানটায় একটু চা ফা খেতে পারি। তা ভালো কোথাও গিয়ে আমরা লাঞ্চ করব, তারপরে আমরা ডিনার করব। ভেবেছিলাম ম্যাসাজ করাবো, কিন্তু মনে হচ্ছে হবে না। কারণ কেন হবে না? এক্সপেন্সিভ। আমরা ডিনার করছি আজকে কেরালা পরাঠা, প্রন, আর নিয়েছি হচ্ছে পনির, কড়াই পনির, আর সিম্বা খাচ্ছে হচ্ছে রুটি আর একটু ঘি ছিল। ডিনারের খাবারটা একটু বেটার নাকি লাঞ্চের থেকে? হ্যাঁ খেতে ভালো লাগছে, রান্নাটা ভালোই হয়েছে। তারপরে আজকে আমরা একটা দারুণ ঘুম দিয়েছি, 4 জনই দুপুরবেলা শুয়ে পড়েছিলাম, এত আমাদের নাচন কোদন হয়েছে। হ্যাঁ খুব ক্লান্ত ছিলাম, খুব
ক্লান্ত। তো কালকে হালকা রাখবো। হ্যাঁ, তারপরে বিকালবেলাটা ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি, নাহলে ঘরে বসে বসে বোর হয়ে যাবে। তো একটু অটো করে গেলাম, ওই যে প্রসেশনটা দেখলাম, একটা বেলুন কিনলাম। ওর বার্গার খাওয়ার ইচ্ছা ছিল, এই চত্বরে কোথাও পাওয়া যায় না, দেখি কালকে মুন্নার সাইডে যদি পাওয়া যায়। এখন বাজে রাত্রি 11:50, 11:50 না 10:50। হ্যাঁ, আর পাহাড়ে মানে বুঝতেই পারছো 10:50 মানে কিরকম ব্যাপার, ঠিক আছে। আর আমরা যে গেছিলাম আজকে মার্কেটে, সিম্বার হাওয়াই চপ্পলটা ওখানে হারিয়ে গেছিল। তো এখন ওর মনে পড়ে সে কি কান্না। তারপর ওর বাবা এখন পাহাড় থেকে নেমে নিচে, যেখানে আমরা মার্কেটে গেছিলাম সেখানে জুতো খুঁজতে গেছিলাম, ফেরার সময় অটো পেয়েছে, যাওয়ার সময় হেঁটে গেছে। মানে আমার কিছু বলার নেই। আমি এখানে ওকে চুপ করিয়েছি, ভুতু দেখে ম্যাজিক কার্টুন, ওটা একটু চালিয়ে দিয়েছিলেন। আমি বললাম বাবা দেখো এটা, কালকে তোমাকে একটা নতুন জুতো নয় কিনে দেওয়া হবে। আর ও তো সে আমার জুতো বলে সে কি কান্না। আর ওর বাবাও পাগল, ও পাগল, মানে বুঝতে পারছো আমরা কি নিয়ে সংসার করি। ও নিচে গেছে, গিয়ে অনেক দূর, মানে অলমোস্ট অনেক দূর, অনেক হেঁটে 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 নিচে গিয়ে নিয়ে আসছে। ভিডিও করতে পারতে তো। আরে তখন এই যে জুতো, খুব ক্লান্ত আর কি। সেই জুতো পরিষ্কার চলছে, এখন ছেলেকে তারপরে জুতো দেবে। তো তুমি অটো পাওনি যখন, তাহলে গাড়ি নিয়ে যেতে পারতে, চাবিটা দিয়ে দিতে। হ্যাঁ, ওটা মাঝাজ থেকে মনে পড়লো গাড়িতে নিয়ে আসতে হতো। ভাবলাম যে খেয়েছি তো, অন্ধকারে ভয় লাগলো না হাঁটতে? তো কিছু জায়গায় লাগছিল, মাঝখানটা খুব অন্ধকার, তো ওখানে ফোনের টর্চটা চালিয়ে যাচ্ছিল। এরকম করো না। হাতি মশাই দাও, তখন হাতি সুরে করে পাপাকে চটিটা দিয়ে দিয়েছে।